চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠল দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে। রোববার সকালে বেলুন উড়িয়ে ৪২ দলের এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আরও ছিলেন সদ্য নারী সাবজয়ী ফুটবলার কৃষ্ণা রানী ও ঋতুপর্ণা চাকমা। আজকে দারুণ উদ্বোধন হলো। রিয়েলি ফুটবলের উদ্বোধন এরকমই হওয়া উচিত। এই ফুটবলটা আমাদের দেশের ফুটবলের জন্য অনেক কিছু বয়ে আনবে ভবিষ্যতে। তো আমরা আশা করব এবারের টুর্নামেন্টের জন্য সার্থকভাবে সফল হই আমরা। এই বিশ্ববিদ্যালয় লেভেলের খেলাটা রেগুলার হওয়া এবং প্রথম আলো ও ইস্পাহানিকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা এরা গত বছর থেকে শুরু করেছে এটাকে রেগুলার করার জন্য এবং আশা করছি যে ভবিষ্যতেও তারা এটা কন্টিনিউ করবে। আয়োজনটা অনেক সুন্দর, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা ভেন্যু আছে, ভেন্যুতে খেলা হচ্ছে। ইস্পাহানি এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ছেলেদের পাশাপাশি যদি মেয়েদের টুর্নামেন্টগুলো করে তাহলে আরো ভালো হয়, কারণ যেহেতু আমরাও ইউনিভার্সিটিতে পড়ি। শুভকামনা এই টুর্নামেন্ট যেন কন্টিনিউ থাকে, কারণ এই টুর্নামেন্ট খেলে অনেক প্লেয়ার বেরিয়ে আসতে পারবে। শুভকামনা। এছাড়া ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, একই গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি ও বিপণন ব্যবস্থাপক ওমর হান্নান। জমজমাট উদ্বোধন হয়েছে। বিশেষ করে দুইজন যে নারী ফুটবল দলের বর্তমান সাব চ্যাম্পিয়নের দুজন নারী ফুটবল দলের সদস্য এসে যে খেলাটা উদ্বোধন করেছেন, এটা খুবই ইউনিক কনসেপ্ট এবং খুব ভালো লাগছে যে তাদেরকে দিয়ে এই টুর্নামেন্টটা উদ্বোধন করানো হয়েছে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী মঞ্চে ছিলেন। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল গত বছরও চট্টগ্রামে শুরু হয়েছিল। এবার চট্টগ্রামে আরও বলবো যে আরেকটু জাঁকজমকের সঙ্গে শুরু হলো। এই টুর্নামেন্ট এরপর খুলনায় যাবে, রাজশাহীতে যাবে, ওইখান থেকে ঢাকায় চূড়ান্ত পর্বে হবে। গতবারের তুলনায় এই টুর্নামেন্টের পরিসর বেড়েছে, এবার ৪২টা দল। সত্যি কথা যদি বলি, আমরা আরও অনেক দল এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী ছিল। তো গত বছর এই টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন হওয়ার কারণেই এটা নিয়ে সারা দেশে একটা প্রবল আগ্রহ তৈরি হয়েছে। তা আমি আশা করি যে এবার টুর্নামেন্টটা আমরা খুব ভালোভাবে শেষ করলে আগামী বছর এটা পরিসর আরও বাড়বে। সাবজয়ী 2 তারকা এবং অন্য নারী অতিথিরা জাতীয় পতাকা ও টুর্নামেন্ট পতাকা উত্তোলন করেন। টুর্নামেন্টের উদ্বোধন এবারও চট্টগ্রামে হলো। উদ্বোধনী দিনে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী ম্যাচে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ৩-০ গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ঢাকার ২৪টি, চট্টগ্রামের 10টি, খুলনা ও রাজশাহীর 4টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায় আগামী ৯ ডিসেম্বর। সোমবার চট্টগ্রাম পর্বের সমাপ্তি। ২১শে নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচ হবে। ২৭ নভেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে ৩ লাখ টাকার অর্থ পুরস্কার। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা। গত বছর ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে ৩২টি দল অংশগ্রহণ করেছিল। সেবার চ্যাম্পিয়ন হয় গণবিশ্ববিদ্যালয়।